এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কয়টা টাকা পয়সা হইলে অতীত ভুলে যায়, কিন্তু আমাদের কারোরই অতীত ভুলে যাওয়া একদমই ঠিক না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। শুরুতেই কথাটি বলে দিলাম, কারণ অনেকে ভুলে যায়। তো আজকে আমি মোরগ পোলাও রান্না করতেছি, আর সবার শেষে আছে আমের আচারের রেসিপি। তো দেখেন আমি কিভাবে রান্নাটা করি, খুবই সহজভাবে সিম্পলভাবে রান্নাটা করব। তো আমি একটু চিকেনগুলোকে লবণ মাখিয়ে হালকা একটু ভেজে নিব। তো এরপরে হচ্ছে এটা আমি রান্না করব। তো চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব কিছু। তো নিজের স্থান নিজেকে করে নিতে হয়, আমাকে কেউ স্থান দিবে না বা করে দেবে না। যার যার জায়গা তাকেই করে নিতে হয়, আর যার যার স্বপ্ন পূরণও তাকেই করতে হয়। হ্যাঁ, অনেকের আছে হাজব্যান্ড অনেক ভালো হয়, কেয়ারিং হয়, তাদের কথা ভিন্ন। কিন্তু আমি চেষ্টা করতেছি, সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার নেক মনের আশাগুলো পূরণ করে। তো এখন এই তো আমি রান্নাটা করে নিচ্ছি। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম বাটা ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে দিলাম। গোটা মশলা দিয়ে দিচ্ছি কিছুটা। তো রাঁধুনির যে রোস্টের মশলাটা আছে সেটা এখন দিয়ে দিব। দিয়ে সব কিছু তারপর ভালো মতো আমি কষিয়ে নেব এটা। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লিকুইড দুধটা আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো। জাল করার সময় পাইনি আসলে, তো এখানে দিলেই হয়ে যাবে। একটু একটু করে পানি দিয়ে এটা আমি কষিয়ে নেব। আসলে এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ কারো দুঃখ বুঝে না, কেউ বুঝবে না, কেউ না। হাজব্যান্ডকে অনেক সুযোগ দিয়েছি, অনেক বুঝাইছি যে দেখো তুমি ছেলে মেয়ে দুটো বড় হচ্ছে, তুমি একটা কিছু করার চেষ্টা করো, আর তুমি যে একটা হারাম পথে আছো এখান থেকে ফিরে আসার চেষ্টাটুকু করো। সে কোনো কথাই শুনে না, তার কাজ উনি চালায় যান। তো এখন আলু বোখরা দিয়ে দিলাম কিছুটা। কিশমিশ আসলে ফ্রিজে রাখতে পারে না, আমার ছেলে সব খেয়ে ফেলে। তাকে যদি জিজ্ঞেস করি কি করো তুমি ফ্রিজে, বলে যে আমি এই তো ফ্রিজে দেখতেছি, ফ্রিজ লাগাই রাখতেছি, সেরকম ঢং করে আসলে। তো কিছুটা সয়া সস দিয়ে দিয়েছি আর টমেটো সসও। 2 ফালি আমি লেবু রসটা এখানে ইউজ করেছি, আর হচ্ছে সামান্য কিছুটা ঘি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। যখন রাইসটা রান্না করবো তখন হয়তো আমি ঘি ইউজ করবো। এখন এটাকে ভালো মতো কষিয়ে নেব। তো আমার চিকেনটা রান্না হয়ে গেছে, এখন আমি পোলাওটা বসাবো। তো এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছি। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, 1 কেজি চালে 1.5 কেজি পানি দিচ্ছি। তেলটা কিছুটা কম দিয়েছি কারণ রোস্টে তেল আছে, এবং ঘি ইউজ করবো শেষে। 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আসলে আমি আমার মতো করে রান্না করি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো হয়েছে। তো এখন আমি চিকেনটাকে এখানে দিয়ে দিব। দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে এটা মিক্স করে নিব।
ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এই তো হয়ে গেছে আমার মোরগ পোলাও। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। এখন বেরেস্তাগুলো দিয়ে দিব পেঁয়াজের। তো এই তো এটা পারফেক্ট হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি সালাদগুলোকে কেটে নিব। এখানে পেঁয়াজ, লেবু, শসা আর আছে হচ্ছে টমেটো। তো এখন বিকেল টাইম, আমি আমের আচার তৈরি করব। তো এখন আমি 5 ফোড়ন হালকা তেলে এটা বেটে নিব। একটুখানি পানি দিয়ে, সামান্য পানি দিয়ে এটা বেটে নিব। তো মশলাটা বেটে নিয়েছি, সাথে সরিষাও বেটে নিয়েছি, আর হচ্ছে এগুলো আম কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এগুলো একটু রোদে শুকিয়ে নেব। এখানে 2 কেজি আম আছে। বাচ্চারা কাঁচা আম অনেকগুলো খেয়ে নিয়েছে, ওরা পছন্দ করে সেজন্য। আমগুলো একেবারে ফ্রেশ ছিল, মাশাআল্লাহ খুব ভালো ছিল আমগুলো, দেখে অনেক ভালো লাগছে আমার। তো এই তো আম শুকানো শেষ। তো এখন বিকেল, এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি, আর 1 টেবিল চামচ সরিষা দিয়ে দিলাম, সরিষা বাটা, আর 5 ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। তো হালকা একটু ভেজে আমি এটাকে আমগুলো এখন দিয়ে দিব। এখন 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো ওখানে মশলা বাটার একটু পানি ছিল, সেটাও দিয়ে দিলাম, কারণ এই আচারটা আমরা খেয়ে শেষ করে ফেলবো। আর যেটা আমরা 6 মাস বা 1 বছর আমরা রাখি ফ্রিজে, তো সেটাতে ভিনেগার ইউজ করি, পানি ইউজ করি না। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি সল্ট দিয়ে দিব। এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো এটা একটু ভালো করে জাল করে নিয়ে, এটা আমি পরের দিনে তো আবার এটা জাল করেছি, তারপরে এরকম একটা কালার আসছে। তো এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি, যদি আমি এটা আচারটা রেখে খাইতে চাই সেখানে আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। সবাই ভালো থাকবেন, টাটা এন্ড টেক কেয়ার, আল্লাহ হাফিজ।